প্রিয় ও কাছের মানুষেরা আসবে। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা। ভিডিওটা দেখলে তোমরা জানতেই পেরে যাচ্ছ, তার সাথে সাথে অনেকটা আনন্দ। সকাল কি সুন্দর সব ওয়াকিং করছে। আমার সেই সময়টার জন্য এখন আর খুঁজে পাই না, সকালবেলা আর হয়েই ওঠে না, আর বৃষ্টি পড়ে তো সব ম্যাচা করে গেছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ফরকনার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে রবিবার, চা নিয়ে চলে এসেছি। কর্তামশাই গেছে হাঁটতে। আমি বললাম তুমি হাঁটতে কেন গেছো? আজকে অনেক লোকজন আসবে আমার বাড়িতে, অনেক, মানে বিশাল না কিন্তু অনেক। কেন আসবে, কি করতে আসবে, কারা আসছে, ভিডিওটি দেখলে তোমরা জানতেই পেরে যাবে। তো ঝটপট আমি আগে চা খাবো, তারপরে কাজে নামবো। তোমরা তো ভালোই জানো চা মানে চা আমরা সবাই খাই ঠিকই, কিন্তু আমি বলি তাই তোমরা ভাবো যে আমি শুধু চা একাই খাই এই বিশ্বে, তা না। অনেকে চা খায়, কিন্তু আবার এমনও না যে সবাই চা খায়। সবাই কিন্তু চা খায় না, অনেক মানুষ আছে যারা চা খায় না, পছন্দই করে না। যাই হোক, চা দেখো একদম গরম গরম চা নিয়ে চলে এসেছি। কর্তামশাই পুরো সপ্তাহের মধ্যে তো হাঁটার সময় পায় না, ওই জন্য রবিবারের দিন খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে বেশ অনেকক্ষণ কিন্তু হেঁটে আসে, সেটা মিস করে না, যদিও শরীরের পক্ষে খুবই ভালো। সবার আগে আমি অনেকটা মুগ ডাল নিয়েছি, আর কর্তামশাই এতক্ষণ পরে যাচ্ছে এখন বাজারে। এখানকার মুগ ডাল না গোটা গোটা পাওয়া যায় না, ভাঙা মুগ ডাল। কিন্তু এখানে দুই ধরনের মুগ ডাল পাওয়া যায়, এক হলো এই হলুদ, আর এক হলো খোসাওয়ালা, মানে সবুজ টাইপের। আরে ঠান্ডা লাগবে না, সোয়েটার পরতে হবে না। তুই জল খেয়েছিস? বড় মেয়ে শুয়ে আছে, ছোট মেয়েকে নিয়ে কর্তাবাসায় যাচ্ছে বাজারে। আমি বললাম যাও, ঘরটা একটু নীরবতা থাকলে কাজ বাজও তাড়াতাড়ি হয়ে যায়, ভিডিও করাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য জেনে বুঝে আমি পাঠালাম, নাহলে ঘরে থাকলে এতক্ষণ টিভি নিয়ে বসে পড়তো আর বারবার বলতো এটা কি সেটা কি ওটা কি, মানে ও জিজ্ঞাসার কোনো শেষ নেই। আর তখন যদি আমি ওকে না বুঝিয়ে বলি তাতে যাবে রেগে। ওর থেকে ভালো কর্তামশাইয়ের সাথে বাজারে গেলে আমি বললাম শিগগিরই পাপার সাথে বাজারে যা, তোর যা যা লাগবে, যা যা খাবি একেবারে নিয়ে আয়। আর ও তো খুব খুশি, মহা আনন্দে নাচতে নাচতে গেল দুইজনে এখন বাজারে। তখন আমি ভাবলাম যে স্কুলের জামা কাপড় আছে, কর্তামশাইয়ের অফিসের আছে, ঘরের টুকিটাকি আছে জামা কাপড়, সেগুলো ঝটপট করে কাচতে দিয়ে দিই। যদিও আজকে আমার কাচার কোনো মানসিকতাই ছিল না, কিন্তু ভাবলাম যে না, সময় নষ্ট করার কোনো দরকার নেই, হাতে এখন আছে অঢেল সময়। বাজারটা আসার পরে তখন আর আমি এদিকে কিছুই করতে পারবো না। তোমরা তো ভালোই জানো, হাজার হাজার কিলোমিটার দূরে নিজের মা বাবা আত্মীয় স্বজনদের ছেড়ে আমরা এখানে থাকি। আর এখানকার মানুষই আমার কাছে আত্মীয়র থেকেও বড় হয়ে গেছে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে গেছো। তা আজকে গুটি কয়েক আমার বন্ধু বান্ধবীরা আসবে, তার জন্য যে আমি কি আনন্দিত সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছে যেন নিজের কেউ আসছে, মানে নিজের কেউ যদি বাড়িতে আসে কেমন একটা আনন্দ মনে হয় না ঠিক, কিন্তু আজকে আমার সকাল থেকে সেরকম একটা আনন্দ মন। আর ওই জন্য আমি ঝটপট করে সমস্ত কাজবাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছু আছে, জানি না দেখা যাক কতটুকু আমি বানাতে পারবো, যেহেতু হেল্পিং হ্যান্ড বলে তো কেউ নেই। কাটা বাটা করা সব কিছু আমাকে একাই করতে হবে। আর এই রাতের বাসনগুলোও আমি তুলে ফেললাম, যতটা জায়গা পরিষ্কার করা যায় ততটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। কর্তামশাই আমাকে বারবার ফোন করছে কী আনবো। আমি যতই তাকে লিখে দিই না কেন, আমি কিন্তু একটা কাগজে লিখে দিয়েছি কি সবজি আনবে, কি নিয়ে আসবে, তাও 14 বার ফোন করবে। কাগজটা যে আমি দিয়েছি সেটাও আমি বলে দিয়েছি যে কাগজের মধ্যে লেখা আছে। কোনো দিনও আজ পর্যন্ত সেই কাগজটা খুলে দেখে না, 14 বার শুধু ফোন করেই জানবে। এদিকে বাজারে যাওয়ার সময় আমাকে বড় করে বলে দেয় একটা ফর্দ তৈরি করে দাও, কী আনতে হবে, পুরো সপ্তাহে সব জিনিস বলে দেবে। আমি আজ পর্যন্ত বুঝলাম না ফর্দ তৈরি করার মানেটা কী হয়। সেই মানুষটি যদি আমাকে বারবার ফোন করে বলে কী লাগবে, তাহলে ফর্দ করার মানেই হয় না। আমি তো ভেবেই নিয়েছি এবার থেকে আমি আর কিছু লিখেই দেবো না, ওই যখন ফোন করবে ফোনেই বলবো। আমার বড় মেয়ে উঠে গেছে, উঠেই টিভি, যেটা হয় এতক্ষণ ছোটরা থাকলে তো টিভি চলতো, কিন্তু ও গেছে পাপার সাথে, খুবই ভালো। বড় মেয়েকে দিয়ে দিলাম দুধ আর তার সাথে একটু বুসলি। মেনুতে অনেক কিছুই আছে, তা সবার আগে আমি পাঁপড় ভাজবো, আর তার সাথে সাথে মুগ ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। শুধু এই দুটো কাজই হচ্ছে, এই দুটো কাজ করতে তো কোনো কিছু লাগবে না, এই দুটো তো ঘরেই আছে, আর ঝটপট হয়ে যাবে। আর এই পাঁপড়টা খুবই ভালো লাগে খেতে, তোমাদের অনেকবার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, বলেছি যে এটা কিন্তু নাসিকের পাঁপড় না, এটা হায়দ্রাবাদি পাঁপড়, আর হায়দ্রাবাদ থেকেই আসে। আর আমাকে প্রথমে এই পাঁপড়টা খাইয়েছিল আমার এক হায়দ্রাবাদি মানে বান্ধবী, যে এখানে থাকতো, সে ট্রান্সফার হয়ে চলে গেছে এখন হায়দ্রাবাদি।
ওরা আদিতে হায়দ্রাবাদি, কিন্তু এখানে কাজের সূত্রে থাকতো, তো ওর কাছ থেকে একদিন আমি খেয়েছিলাম। তখন ও আমাকে বলছিল, আর এইগুলো তো হায়দ্রাবাদ থেকে নিয়ে আসিনি, এগুলো এখানকার ডিমার্টেই পাওয়া যায়। পাঁপড়গুলো কিন্তু খেতে দারুণ। তাই এক থালা পাঁপড় আমি ভাজবো। যেহেতু আমি পাঁপড় ভাজা ভালো খাই তার জন্য কিন্তু না, আর যারা যারা আসবে তারাও কিন্তু আমার মতন পাঁপড় ভাজা খেতে খুবই পছন্দ করে, ওই জন্য পুরো এক থালা উঁচু উঁচু করে পাঁপড় ভাজবো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে করবীর কলমে দিদিভাই। দিদিভাই আমাকে সবসময় বুনু বলেই লেখে, বুনু বলেই ভালোবাসে, মানে একদম এই প্ল্যাটফর্ম আর কিছু দিক না দিক প্রচুর ভালোবাসার মানুষ দিয়েছে। তো দিদিভাই লিখেছে, তুমি যে দুধ গরম করতে গিয়ে তোমার প্রায় দেখি দুধ পড়ে যায় গ্যাসে, এটা একদম অতি বাস্তব কথা দিদিভাই। প্রায় দেখবে দুধ কিন্তু পড়বেই পড়বে, আর তখন আমার খাটনিটা প্রচুর হয়। তো তার সাথে সাথে লিখেছে, তুমি একটু দাঁড়িয়ে থেকে দুধটা গরম করে নিও, নাহলে খাটনিটা তোমারই হবে। আরও তার সাথে লিখেছে যে টক জল খেতে দিদিভাইয়েরও খুব ভালো লাগে। দিদিভাই আমারও টক জল খেতে খুব ভালো লাগে। আগে তো তেঁতুল পুরো মাখা খেতাম, তার সাথে কিচ্ছু না, একটু নুন, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে কাঁচা কাঁচা তেঁতুল মেখে মেখে খেতাম, কিন্তু সেই সব জিনিস আমার কাছে এখন ইতিহাস। আর তোমারও যে খাওয়ার ধরনটা অনেকটা আমারই মতন দিদিভাই, সেটা শুনে আমার বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তার সাথে সাথে এক থালা পাঁপড় ভাজা আমার পুরো কমপ্লিট। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে হ্যাপি উইথ শুভ্রা দিদিভাই। শুভ্রা দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও বানিয়েছো সুপ্রিয়া। তার সাথে সাথে আর একটাও কমেন্টস করেছে যে তেল পটলটা তুমি বানিয়েছো, খুব ভালো লাগলো। তেল পটল দিদিভাইও খুব পছন্দ করে, মানে দিদিভাইয়েরও খুব পছন্দের খাবার। হ্যাঁ গো দিদিভাই, তেল পটল খেতে আমার দারুণ লাগে, কিন্তু আমার মা এত সুন্দর তেল পটল করতে পারে, আমি আজ পর্যন্ত অনেক অনেক রান্না আছে মার মতন করতে পারি না। এটা সম্ভবও না, কারণ মায়ের হাতের যে একটা ভালোবাসা সেটা ভোলা যায় না। এই জগতে সব জিনিস কিন্তু কপি পেস্ট করা যায় না, তার মধ্যে অন্যতম হলো মায়ের রান্না। দেখো কর্তামশাই বাজার থেকে এসেছে, আসার সাথে সাথে অনেক দিন পরে এই জলখাবার নিয়ে এসেছে, কিন্তু আমি জলখাবারটা যখন খুলছি প্যাকেট থেকে দেখছি যে দোকান থেকে নিয়ে আসে সেই দোকানের না। কেন কি সেই দোকান থেকে না সাম্বার দেয়, একটা লাল ধরনের চাটনি দেয়, এখানে দেখছি শুধু নারকেলের সাদা চাটনিটা দিয়েছে। কিন্তু যখনও এইগুলো খেতে লাগে তখন একটু বেশ লাল চাটনি, সাম্বার আর এই সাদা চাটনি দিয়ে না খেলে কিন্তু মজা লাগে না। মনে হয় পাইনি, ওই দোকানদার ছিল না, কিছু একটা হবে, যাই হোক পরে জানা যাবে। তা আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এইগুলো দেখলে না আমার বেশিই খিদে পায়, লোভ সামলাতে পারি না। আমি, আমার ছোটো মেয়ে, কর্তামশাই, আমরা তিনজন বসে গেলাম জলখাবার খেতে। তাসুকে বলছি, মানে আমার বড় মেয়ের নাম তাসু, তোমরা জানো, ওকে বলছি তুই খাবি না? বলে না মাম্মা, এক্ষুনি তো তুমি আমাকে পেট ভরিয়ে দুধ আর বুসলি দিলে, তাহলে এটা কেন এখন খাবো, কেন তুমি আমাকে দিলে, এই বলে একটু রাগারাগি করছে। দোষটা আমারই। আমি ভেবেছিলাম কর্তামশাই আজকে দেরি করবে আনতে, প্রতিদিনের রবিবারের মতনই, কিন্তু আজকে যেহেতু সমস্ত সব বন্ধু বান্ধবীরা আসবে, কর্তামশাই কিন্তু আজকে একদম দেরি করেনি, খুব তাড়াতাড়ি গেছে আর এসেছে। আর তার সাথে সাথে ছোটো মেয়েও যে গেছে, তাহলে ও যতক্ষণ থাকবে ততক্ষণ তো এটা দাও সেটা দাও ওটা দাও, ডিমান্ড তো থেকেই যাবে। আদি তো এটাও একটা সত্যি কথা, বাচ্চারা যদি সাথে যায় দোকানে তাহলে কিন্তু বাচ্চাদের মানে দেওয়ার ভয়তে সেই বাজারঘাটগুলো তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমি মানে দেখেছি, নিজেই ভুক্তভোগী। তো ভালোই হয়েছে ছোটো মেয়ে সাথে গেছে বলে কিন্তু তাড়াতাড়ি হয়েও গেল। তো আমরা তিনজনেই খেলাম, বড় মেয়ের জন্য রেখে দিয়েছি, টেবিলে পরে রাখা আছে, ওর যখন ইচ্ছা হবে খাবে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছে, সবজিপত্র তো আলাদা আছেই, আর এখানে নিয়ে এসেছে 3 কিলো খাসির মাংস আর প্রায় 2 কিলো মতন মাছ। আমি করছি আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, যাই করি না কেন সময়ের মধ্যে তো করতে হবে, আর ওরা তো আসবে অনেকটা দূরের থেকে, আর তাড়াতাড়ি আসবে। আমি বলেছি একটু তাড়াতাড়ি আসতে, গল্প করব, নাহলে ভালো লাগে না, হুট করে এসেই যে খেতে দেওয়াটা সেটা একদমই ভালো লাগে না। তো সবার আগে আমি মটনটা ভালো করে ধুয়ে নেব, ভালো করে, আমি চিকেন হোক মটন হোক আর মাছ হোক, যতক্ষণ পর্যন্ত মানে ভালো করে না ধুই আমার একটুও ভালো লাগে না। আর আজকে মটনও এনেছে একদম নতুন দোকান থেকে, বলছে আজকে নতুন দোকান থেকে আনলাম, দেখো তো কেমন দিয়েছে, খুব ভালো দিয়েছে, যে দোকান থেকে নিয়ে এসেছে। তো প্রথমে আগে মটনটা ধুয়ে নিই, তারপরে আমি মাছগুলো ধোবো। দেখা যাক কত দূর কি আমি রান্না করতে পারি, ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি পুরো রাত পর্যন্তই হবে, আজকের ভিডিওটি অনেকটা বড় হবে, ওই জন্য আমি দুটো পার্টে ভাগ করছি, কারণ খুব বেশি হয়ে গেলে কিন্তু কেউই ভিডিও পছন্দ করে না, শুধু কেউ কেন আমি নিজেও পছন্দ করি না, যদি কারোর ভিডিও দেখি খুব বেশি বড় হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তা আজকে ভিডিওটাও দুটো পার্টেই ভাগ করব। আর আজকে তো খুবই আনন্দ হচ্ছে আমার, তার সাথে সাথে একটা টেনশনও কাজ করছে, কখন রান্না হবে কখন রান্না হবে, বারবার ঘড়ির দিকে দেখছি। আর আমার রান্নাঘরে তোমরা খেয়াল করে দেখেছো কি না, বড় কিন্তু একটা ঘড়ি রাখা আছে। এর পেছনে দুটো কারণ, কর্তামশাইয়ের অফিস যাবে সেই জন্য, আর এদিকে মেয়েরা স্কুল যাবে সেই জন্য। এদিকে কর্তামশাই আমাকে কিন্তু রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর মেয়েরাও পড়তে বসে গেছে,
মটন ধোয়া পুরো কমপ্লিট, খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু আমি ধুয়েছি। এবার ধুতে বসবো মাছ। বাজার থেকে রসুন নিয়ে এসেছে, সে একদম মিডিয়াম সাইজের রসুন। আমি বললাম বড় সাইজের রসুন পাওনি? বললো না, বাজারে তো দেখলামই না বড় বড় রসুন। বড় বড় রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, মানে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, যদিও সেগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কেমন প্যাতপ্যাতা টাইপের লাগে যখন পেস্ট করা হয়। কিন্তু কি আর করব, আজকে বড় সাইজের রসুন পাওয়া যায়নি, মিডিয়াম সাইজের রসুন। আমি বললাম যখন তুমি এরকম মনেছো রসুন, তাহলে একটু আমাকে রসুন ছাড়িয়ে সাহায্য করে দাও, ততক্ষণ আমি এগুলো ধোয়াধুয়ি করে নিই। তা মেয়েদের পড়তে বসিয়েছে, তার সাথে সাথে কিন্তু রসুনও ছাড়িয়ে দিচ্ছে। আর এমনিতেও সত্যি কথা বলতে তোমরা তো জানোই, রবিবারের দিন এমন একটা দিন, সেদিন কিন্তু কর্তামশাই আমাকে অনেকটাই সাহায্য করে, সেটা শুধু রবিবারে। অন্য দিন হলে বলবে আমার রবিবারের যে সাহায্য করার কোটা সেটা কমপ্লিট হয়ে গেছে, আমি আর করব না। এইভাবেই ঘড়ির কাটা কাজ, এইভাবেই দৌড়াদৌড়ি করেই আজকে সময়টা সকাল থেকে চলছে। আর মনের মধ্যে বেশ খানিকটা আনন্দ, মনে হচ্ছে যেন নিজের কেউ আসছে, কাছের কেউ আসছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। এইগুলো ধোয়াধুয়ি করতে করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।